সুপ্রভাত বন্ধুরা, কারণ কারণে ব্লগে আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াক শেষ, বাজার পর্ব শেষ, প্রচুর বাজার করেছি। বাজার বলতে কি বলো তো, আমার বাজারের মধ্যে সবজি বাজারের থেকে আমার ফ্রুটস বাজারটা বেশি হয়। তারও খুব ফ্রুটস খাওয়ার নেশা। এখন কর্তার সঙ্গে থাকতে থাকতে আমারও খুব নেশা হয়ে গেছে। ওই 11:30 নাগাদ একবার ফ্রুটস এক প্লেট কেটে নিয়ে দুজন বসি, দারুণ লাগে খেতে গো। কর্তার হাতে অর্ধেক, অর্ধেক আমার হাতে। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। মানে সবজি বাজারের থেকেও আমার ফ্রুটস বাজার বেশি। চলছি। ওয়েদারটা খুব ভালো করেছে। এখন 6:30 প্রায় বাজে, সেইভাবে কড়া রোদ ওঠেনি এখনও। কালকে বিকেলের দিকে কোথাও একটা বৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল রাত্রের দিকে, রাত 8:30-9টায়। এবার বাড়ি যাই, গিয়ে তোমাদের আবার সব আমাদের মর্নিং শপিং দেখাবো। আমার আজকে সকালের বাজার দেখো, কত কিছু নিয়েছে। শেষের দিকে আর হাঁটতে পারি না, এত জিনিস দুজনে মিলে। দুধ, আমার সবজির থেকে ফল বেশি। আম পেলাম আজকে, এটা বললো ভালো, এখনও হিমসাগর ভালো ওঠেনি। কলা, তালশাঁস, মোসাম্বি। আর এখানে সবজি এনেছি হচ্ছে কাঁকরোল, ভেন্ডি আর টমেটো। কাঁকরোল দিয়ে একটা ভালো রেসিপি করব, তোমাদের দেখাবো। এই হচ্ছে আজকে আমার বাজার মর্নিংয়ে। উফ, এই করতেই না জীবন শেষ। আর তো বেরোনো নেই, আর যা যদি কিছু লাগে বাড়ির সামনে যদি আসে, এই হয়ে গেল। আজকাল না মানে লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে, লাঞ্চের থেকে মানে ব্রেকফাস্ট, মানে মিড ডেতে একটু ফ্রুটস খাওয়া, এগুলোর বেশি প্রয়োজনীয়তা হয়ে গেছে। ভাবো মানুষের জীবনে কত কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, এবার কি করি না করি তোমাদের আজকে সারাদিনে সব কিছু দেখাবো। আবার পার্লারে এসে গেছি একটু সাজুগুজু করতে। আমার সাজুগুজু করানোর সব সঙ্গী এরা এরা এখনো টিফিনও খায়নি, মানে লাঞ্চে করবে তাই করেনি। ভাবলাম যে একটু ভিডিও করি ওদের লাঞ্চের মাঝখানে আর কি। আমার এখনো কিছু হয়নি, এখন শুরু করবে, ওরাও ব্যস্ত। তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এক এক করে ঢুকছে, সব খেতে বসবে, তার আগে ফ্রেশ হচ্ছে। ঠিক আছে। দুপুর পার্লারে আসলেই দুই মেয়ের বায়না সুরেশ থেকে মিষ্টি আনবে, তাই সুরেশে এসেছিলাম, একটু মিষ্টি নিলাম। এই যে মিষ্টি প্যাকেট নিয়ে এখন রিক্সা বাড়ির পথে রওনা। একটু সাজুগুজু করে গেলাম, আবার কবে আসা হয়। শনিবার দিন আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তারপরেই তো বেড়াতে যাওয়ার ব্যাপার, তোমাদের সব বলবো। ক্রমশ প্রকাশ্য সাজুগুজু হলো। এবার স্যাটারডেতে নিমন্ত্রণ, ইনভিটেশনটা পেয়ে গেছি। এবার বাড়ির পথে রওনা। দিনের বেলা হলে এত রোদ, 6:30 7:30 থেকে এখন 5:30 বাজে। কে বলবে বলো? সন্ধ্যা হওয়ার কোনো নাম নেই। আর তেমন গরম, ঘর থেকে বেরোলে মানে পার্লার থেকে বেরিয়ে আমি আর দাঁড়াতে পারছি না, মনে হয় শরীর খুয়ে যাচ্ছে। এই ঢাকুরিয়ার সামনে চলে এসেছি, রেল ক্রসিংয়ে দাঁড়াবে। রেল ক্রসিং দিয়ে ট্রেন যাচ্ছে। ঘুরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি, তোমাদের সঙ্গে আর একটু ভিডিওতে কথা বলতে পারিনি।
একটু ব্যাংকে কাজ ছিল, ব্যাংকের কাজ ছেড়ে ভাবলাম ব্যাংকেই যখন বেরোচ্ছি তাই পার্লারটাও ঘুরে আসি, এই জন্য পার্লারেই গেলাম। নাহলে হয়তো কালকে কিংবা পরশু, আজকে যেহেতু মেয়ে বাড়িতে আছে, বাবানেরও ঝামেলা নেই, সেই জন্যই বেরিয়েছি আজকে কাজটা সারতে। আর কাজটা সারতে বেরিয়েছি, এখন সব কাজই সেরে যাবো। 11 ক্রসিং পার হচ্ছে, কী অবস্থা দেখো। এটা ঢাকুরিয়া স্টেশন। ঠিক আছে, বাড়ি যাই, আবার গিয়ে কথা বলবো। এই রূপার পার্লার থেকে ফিরলাম, আর বেড়াতে যাওয়ার জন্য একটু সাজুগুজু করতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই উইকে যেতাম না, নেক্সট উইকে যেতাম। কিন্তু আবার স্যাটারডেতে একটা ইনভিটেশন আছে, তার জন্য যেতে হবে। আর মেয়ে আজকে অফিস যায়নি, বাড়ি থেকেই অফিস করছে, যার জন্য বাবানও আসেনি। বাবানের তো অনলাইন ক্লাস চলছে, বাবান আসেনি বলেই আমি চটপট চলে গেলাম, কারণ কাল পরশু মেয়ে দুদিনই অফিস যাবে, তার জন্য আর আমার বেরোনো হবে না। কারণ বাবানকে একা না আমার কর্তা রাখতে পারে না, এত দুষ্টুমি করে, আর বেশি দুষ্টুমি করে ওর কাছে। তা সাজুগুজু হলো, সবই হলো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দুপুরে বেরিয়েছি, কাজ সেরে সাজুগুজু করে বাড়ি ফিরলাম। টাটা, শুভরাত্রি।